মুন্সিগঞ্জে শ্রীনগরের কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিক এবং প্রখ্যাত চিকিৎসক বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায়। ঢাকা ও মুন্সিগঞ্জ সহ মোট 4টি জানাজা শেষে শ্রীনগরে তার গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 1932 সালে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার। বিএনপির মনোনয়নে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজদিখান শ্রীনগর আসন থেকে। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জে। বৃষ্টি উপেক্ষা করে অনেকে ছুটে যান তার গ্রামের বাড়িতে। ভালো লোক আসলে সন্ত্রাসী করে না, ভালো লোক চালানোর মতো আমরা এই লোকের পামুখী সন্দেহ। তার জন্য আমাদের মনের ভিতরে অনেক কষ্ট এবং আমরা অনেক শোকাহত। বিদ্যুৎ স্যার তো অনেক ভালো ছিলেন, তার অনেক অবদান আছে এলাকায় যা ভাষার প্রকাশ করার মতো না। সোনার মানুষ ছিলেন উনি, এই দেশের জন্য যা করছে এই দেশে আর কেউ করবেন না। তার এই প্রস্থানে শুধু মুন্সিগঞ্জে নয়, সারা দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে বলে মনে করেন এলাকার বহু বিএনপি নেতা। প্রবীণ রাজনীতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হারানো হয়েছে। তার মতো রাজনীতিবিদ বাংলাদেশে আর ফিরে আসবে কিনা সন্দেহ। এলাকার সাংবাদিকরা জানান, শুধু রাজনীতি নয়, নানা অর্জনে সমৃদ্ধ ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। আমাদের এই বিক্রমপুরের নাম সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। আরেকজন আজকে তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত। আরেকজন বিচৌধুরী আদৌ জন্ম নেবে কিনা এই আক্ষেপ আমাদের থেকেই যাবে। রবিবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে ও জোহর নামাজ শেষে তার প্রিয় মজিদপুর দয়াহাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হাসিবা আলী বর্ণা, 71। সাবেক রাষ্ট্রপতি রাজনীতিক এবং বিশিষ্ট চিকিৎসক বদরুদ্দোজা চৌধুরীকে দাফন করা হবে মুন্সিগঞ্জের শ্রীনগরে এবং এরই মধ্যে তার গ্রামের বাড়িতে পৌঁছেছেন তার শুভানুধ্যায়ী দলীয় কর্মী এবং স্বজনরা, এবং সেখানে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পরে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জসিমউদ্দিন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জসিম, জোহরের নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমরা জানি, সেক্ষেত্রে প্রস্তুতি কেমন দেখছেন, কারা এসেছেন এবং এখন পর্যন্ত স্থানীয় যারা আছেন তাদের বক্তব্যের খানিকটা আমরা শুনছিলাম, আপনি আসলে কি প্রতিক্রিয়া পেলেন তাদের কাছ থেকে? হ্যাঁ রাকিব, আসলে আপনি জানেন যে এই অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর ইতিমধ্যে ঢাকাতে 2টি জানাজা সম্পন্ন হয়েছে এবং ঢাকার বাড়ি দাঁড়াতে দ্বিতীয় জানাজা শেষে কিন্তু সেখানে মরদেহ সংরক্ষণ করা ছিল এবং সেটা সকালে 8টার দিকে রওনা দিয়েছে। এবং এই যে জায়গাটিতে আমি রয়েছে এটা হলো শ্রীনগর উপজেলা স্টেডিয়াম, যেখানে আসলে সকাল 10টায় অর্থাৎ আজকে 10টায় এখানে তৃতীয় জানাজা হবে এবং এই জানাজা শেষে কিন্তু তার গ্রামের বাড়ি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তার গ্রামের বাড়ি দয়াহাটিতে, আসলে মজিদপুর দয়াহাটি, সেখানে আসলে বাদ জোহর বা জোহর নামাজ শেষে যে চতুর্থ বা সর্বশেষ জানাজাটি হবে, সেই জানাজা শেষে তার পারিবারিক কবরস্থান অর্থাৎ তার বাবার পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে। এখানে যেমনটি বলতে হয় যে এই স্টেডিয়াম মাঠে ইতিমধ্যে জানাজার প্রস্তুতি করা হয়েছে। এখানে মাইক লাগানো হচ্ছে, এখানে চারপাশে 4টি মাইক লাগানো হবে। এখানে অবশ্যই আপনার একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে একটা অর্থাৎ যেখানে ইমাম সাহেব দাঁড়াবে বা রাখা হবে সেই জায়গাটিতে প্যান্ডেল করা হয়েছে। যদিও বৃষ্টির সম্ভাবনা গতকাল থেকে বা রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়েনি। সেক্ষেত্রে বৃষ্টি হলে কিন্তু ভিজে ভিজে জানাজা দিতে হবে এই স্টেডিয়াম মাঠে। সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ তার হিতাকাঙ্ক্ষীরা আসলে তার হিতৈষীরা এখানে অনেকেই এসে খবর নিচ্ছে এখন উপস্থিত কিনা। আসলে মরদেহ এখানে পৌঁছেনি, 9টার সময় থেকে মরদেহ এখানে পৌঁছানোর কথা রয়েছে। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে এই অঞ্চলে তিনি যদি একটু বলে রাখি, তিনি যেমন বাংলাদেশের 18তম রাষ্ট্রপতি, পাশাপাশি ঠিক এই মুন্সিগঞ্জের এক আসনে অর্থাৎ এই শ্রীনগর এবং সাবেক লৌহজং এই দুটি এলাকা নিয়ে এই আসন ছিল 2001 পর্যন্ত এক আসন। এই আসন দুটিতে
সেক্ষেত্রে তিনি কিন্তু 5 বার ঠিক এই মুন্সিগঞ্জ 1 আসনে তিনি সংসদ সদস্য ছিল। পাশাপাশি ঢাকা 6-এও তিনি সংসদ সদস্য একবার নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে তিনি 6 বারের সংসদ সদস্য এবং পাশাপাশি তিনি কিন্তু উপপ্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু পালন করেছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বগুলো পালন করেছেন। সেক্ষেত্রে আসলে এই অধ্যাপক বদ্রুদ্দোজা চৌধুরী সাবেক রাষ্ট্রপতি, পাশাপাশি তিনি কিন্তু স্বনামধন্য একজন চিকিৎসক ছিলেন। আমি তার এলাকায় কালকে ঘুরেছি, তার গ্রামের বাড়িতে ঘুরেছি, তারা কিন্তু খুব বেশি শোকাহত। তারা বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ তারা যেমনটি বলছিলেন যে এই চিকিৎসক, এই প্রখ্যাত চিকিৎসক তার গ্রামে এসে এই সাধারণ মানুষের সাথে মিশে তাদের চিকিৎসা দিয়েছেন। তিনি একেবারে একজন সজ্জন ছিলেন, অর্থাৎ একেবারে সবার প্রিয় সজ্জন ছিলেন। তিনি কখনো এত বড় ব্যক্তিত্ব হিসেবে তিনি কখনো আসলে খুব অন্যরকম ভাবে মানুষের সাথে কথা বলতে, এমন একেবারে সাদা সিধে ভাবে তিনি আসলে সবার সাথে মিশতেন। তারা এমনটি বলছেন এবং তারা বলছেন এবং সেটা আপনার প্রতিবেদনও স্পষ্ট হয়েছে। এবং নিশ্চয়ই বদ্রুদ্দোজা চৌধুরীর মরদেহ এসে পৌঁছানোর পর আপনার সঙ্গে আবারও কথা হবে এবং পরবর্তী বিষয়গুলো জেনে নেব। আমাদের সঙ্গে জসিমউদ্দিন যুক্ত হয়েছিলেন সহকর্মী।